সকাল সকাল যে নতুন পায়রাটা এসেছিল তাই কি দেখা যায়? একদম সময় নষ্ট করবো না, একদমই জিয়াকে ধরা। ওটা বড় হয়েছে তোমরা তাই দেখো বন্ধুরা, মনে হচ্ছে বড় ঘুঘু বসে রয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে সকাল 7:30 বন্ধুরা, এখনও কিন্তু পারফেক্টভাবে রোদ ওঠেনি। আবার আজকে আমাদের এখানে ভোট, এর জন্য আমার কি করতে হবে, তাড়াতাড়ি আমাদের পায়রাগুলোকে বাইরে ছাড়তে হবে, টোটালি সবাইকে খাবার দিতে হবে, আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা সকাল সকাল না একটা পায়রা এসেছিল। আমি যখন ঘর পরিষ্কার করছিলাম দেখি একটা পায়রা ঘোরাফেরা করছে। এখন বর্তমানে আর ওকে আমি দেখতে পারছি না, একটু আগে একবার আমি ফ্লাই করতে দেখেছিলাম। এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, সকাল সকাল ছাদ প্লাস পায়রার খাঁচা পরিষ্কার করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ভোট দিতে যেতে হবে এর জন্য সকাল সকাল সব কাজ করে ফেলেছি। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ঘুঘুর বাচ্চাগুলো কেমন হয়েছে তোমরা তাই দেখো, কতটা বড় হয়েছে তোমরা তাই দেখো বন্ধুরা। মনে হচ্ছে বড় ঘুঘু বসে রয়েছে, কোনটা মেল কোনটা ফিমেল আমি জানি না ঠিকঠাক করে বন্ধুরা। এরা কিন্তু ফ্লাই করতে পারে, এরা চালের উপরে যায় আবার ওদের জায়গায় এসে বসে থাকে বন্ধুরা। আমার মনে হয় 1 সপ্তাহের ভেতরে এরা এখান থেকে চলে যাবে, 1 সপ্তাহের অতিথি শুধুমাত্র, তারপরে বাড়ির আশেপাশেই থাকবে, আবার হয়তো ডিম পাড়তে পারে ওদের ভাই ব্রাদার ওদের মা বাবা। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। এখন বর্তমানে চলো আমরা পায়রার ঘর থেকে ঘুরে আসি। আমাদের বাবলি বাইরে বেরোনোর জন্য, বাবলি না বান্টি, ওটা বান্টি বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে। তো সকাল সকাল যে নতুন পায়রাটা এসেছিল তাই কি দেখা যায়? আপাতত আমি কোথাও দেখতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, সমস্যা নেই, ওর যদি আসার হয় ও আসবে, আর ওর যদি চলে যাওয়ার হয় ও চলে যাবে, চাপ নেই কোনো। আমাদের জিনিস না শুধু শুধু লোভ করবো না। এই সরো 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 সরো, আগের থেকে ছাড়া যাবে না। তো গুড মর্নিং সকলকে, দেখতে পাচ্ছি অনেক পায়রাই নিচে রয়েছে, আমাদের ম্যাঙ্গো নিচে রয়েছে, এদিকে আমাদের কালাঙ্কা দুটো রয়েছে, আর এই যে আমাদের একটা সিলেটি আর ওই যে আর একটা সিলেটি, একটা ফিমেলটা বন্ধুরা। আর এখানে রয়েছে আমাদের পাঠ্টাবালি, পাঠ্টাবালি তো না না না, এটা বেবি বালি, অনেকটাই বড় হয়ে গেছে, এর জন্য চিন্তা মিস্টেক করে ফেলি। আর এখানে রয়েছে আমাদের চটিয়াল বালি পায়রাটা, আর এই যে আমাদের পাঠ্টাবালি বন্ধুরা। বন্ধুরা আমার মনে হয় এটাই ফিমেল হবে। কালকে যেহেতু আমি ডাক দেখলাম, এই হলুদ পায়ে হলুদ রিং পরানো, এটা ডাক ছিল, ডেঞ্জারাস ডাক দিচ্ছিল। আর আমাদের বান্টি বাবলি দুজনই দেখো এইখানে দাঁড়িয়ে রয়েছে। রাতের বেলায় কিন্তু একবার এদের মিটিংও কমপ্লিট হয়ে গেছে। আর ওই ওপরে রয়েছে বর্তমানে আমাদের চিকু আর একটা বুনো পায়রা। আর এদিকে দেখতে পাচ্ছি ঘরের ভেতরে রোম্যান্স চলছে, আমাদের মোটা আর কালিন্দির রোম্যান্স চলছে, সুন্দর সুন্দর আসাম। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের চটিয়াল মেল বন্ধুরা। যেহেতু চটিয়ালের ঘরে ডিম চলে এসছে, মেল আর সময় পায় না, ফিমেল আর সময় দেয় না ওকে, এর জন্য একা একা ঘুরে বেড়ায়। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে আমাদের সুইটি গিরিবাজ বসে রয়েছে। ও সুইটি গিরিবাজ, তোমার নিচে বাচ্চা কবে আসবে? এখন আমাদের অপেক্ষা করতে হবে। আমি আগের দিন চেক করলাম, দেখলাম ব্লাড দেখা যায় বন্ধুরা। তো চাপ নেই, আমরা অপেক্ষা করব। আর এখানে বর্তমানে আমাদের দেশি মেল দাঁড়িয়ে রয়েছে, দেশি ফিমেল কোথায়? ঘরের ভেতরে, এখনো কিন্তু ডিম আসেনি বন্ধুরা, চাপ নেই কোনো। এইবার বর্তমানে আমাদের দেশি মেল ফিমেল এই ঘরের ভেতরে ডিম দেবে। তো ঠিক আছে, বেশ ভালো কথা। আর এই দেখো আমাদের চটিয়াল ফিমেল কি সুন্দর পুরো সেট হয়ে গেছে সরাই। দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিই, দেখছো পুরো পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। সরাই ডিম বাচ্চা করলে সব থেকে ভালো হবে। এইবার দেখো চটিয়ালের বাচ্চা কেমন হয় বন্ধুরা, পুরো বিউটিফুল হবে। তো এখন বর্তমানে দেখতে হবে সুলতানের খোপে কিছু নেই, এই সাইডের খোপেও কিছু নেই। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো। ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো, আজকে তুমি একটু বেবি দেখাবা, আজকে হালকা করে একটু বেবি দেখাবা। ওই দেখো গাইস, বেবিটা বসে রয়েছে সুন্দরভাবে, অনেকটা বড় হয়ে গেছে আমি নোটিস করলাম। দেখি দেখি দেখি, ওই দেখো দেখো, বেশ ভালোই বড় হয়ে গেছে, পেটে অনেকটা খাবার রয়েছে গাইস, চাপ নেই কোনো। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো সুন্দরভাবে যত্ন করছে। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের চুচুর জোড়া বন্ধুরা। চুচুর জোড়ার নিচে তো চুচুর ডিমই রয়েছে, দেখা যাক এইবার আমাদের চুচুর বাচ্চা কেমন হয়। বিউটিফুল হবে, যেহেতু আমাদের চুচু খুবসুরত, খুবসুরত। এ আবার কিসের হয়তো ক্রস হবে বন্ধুরা, যেহেতু লেজের লোমগুলো একটু অতিরিক্ত বেশি, নর্মাল দেশি পায়রার থেকে লেজের লোমগুলো অনেকটাই বেশি, এই জন্য আমার মনে হয় বাচ্চাগুলো ডেঞ্জারাস হবে। আর এই ঘরের ভেতরে কে কে বসে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের হাউস আর আমাদের বালা। কি করছে এরা দুজন? এদের তো দুজনের ভেতরে একজনকেও দেখা যাচ্ছে না। এরা দুজন যে বড় বড় সাইজ বন্ধুরা, শুধুমাত্র এই যে পালক দেখা যাচ্ছে। বালা ওই সাইডে বসে রয়েছে। ডিম ফিম এসছে নাকি? আবার ডিম ফিম তা দিচ্ছে নাকি? ডিম ফিম আসলে যে আমি কি খুশি হবো গাইজ,
আমি না আসবো, ঠিক আছে? ডিম আসলে এই আমাদের হাউস মুখ দেখিয়েছে, মুখ দেখিয়ে দিয়েছো। এ হাউস, তুমি কি ডিম ফিম দিবা না নাকি? তোমায় কি কোনো ওষুধ টষুধ খাওয়াতে হবে? গাইজ অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। অবশ্য আমি ওষুধে অতটা বিশ্বাস করি না। ওষুধ খাওয়ালে আরও পরে সমস্যা হয়, পরবর্তীতে ওষুধ খাওয়াতেই হয়। এর জন্য সবসময় চেষ্টা করবে ন্যাচারালভাবে পায়রা পালার। ওষুধ খাওয়ানো অভ্যাস বানালে পুরো অভ্যাস হয়ে যাবে। আমি মাঝে মাঝে দু একটা পায়রার চোখে ড্রপ লাগিয়ে দিই শুধুমাত্র। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকা রয়েছে। আমাদের বুড়ো কাকার নিচে কটা বাচ্চা হলো সেটা আমার একটু চেক করতে হবে, যেহেতু কালকে একটা বাচ্চা এসেছিল আর একটা ডিম আমরা ছাড়িয়ে দিয়েছিলাম। দেখি ওই ডিমটা থেকে বাচ্চা এসছে না, ওই ডিমটা এখনো ডিম হয়ে পড়ে রয়েছে। গাইজ বাচ্চা বেরোতে পারিনি, বাচ্চা বেঁচে আছে, বাচ্চা এখনো বেঁচে আছে, বাচ্চা বেঁচে রয়েছে। বের করে দি। সুন্দর, বের করে দিয়েছি। এ দেখো বাচ্চাটা বেঁচে রয়েছে, থ্যাংক গড, ভালোই হয়েছে। আবার জায়গায় রেখে দিই। কি করিস তোরা? একটা বাচ্চা পেদা করেছিস আর আরেকটা বাচ্চা ফুটেছে কি না ফুটেছে সেদিকে ওরা ধ্যান দেয় না। কি অবস্থা! আমি যদি না দেখতাম তাহলে তো বাচ্চাটা আগে যেত, বাচ্চাটা একদম চলে যেত। গাইজ ওই দেখো বাচ্চাটা এখনো বর্তমানে মাথা ওরকম নিচের দিকে করে রয়েছে। ও আস্তে আস্তে এখন ঠিক হবে বন্ধুরা। কি অবস্থা! আমি মানে যতটুকু বের করে দিয়েছিলাম ততটুকুই বের হয়েছিল বন্ধুরা, তার থেকে বেশি বেরই হয়নি। কি অবস্থা! তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের বালি পায়রার বাচ্চাটা কি করছে। বালি পায়রার বাচ্চাটা বসে রয়েছে বেশ ভালোভাবে, কিন্তু সরের অবস্থা প্রচুর বাজে। সরেটা আমার চেঞ্জ করতে হবে, আজকে আমি সরেটা চেঞ্জ করব। কালারটা একটু নোটিস করো বন্ধুরা, পুরো সুপার হচ্ছে, পুরো বিউটিফুল হচ্ছে, পুরো বালি কালার হচ্ছে। বর্ডারগুলো কেমন আসে সেটা একবার দেখতে হবে, আর একটু বড় হোক তারপরে ক্লিয়ার ভাবে বোঝা যাবে। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। এই দেখো আমাদের ফ্যাশা এখানে রয়েছে আর আমাদের চুচু এখানে ডাকাডাকি করছে। আর এই যে আমাদের বালি পায়রার জোড়াটা, এই সরো আমাকে বেরোতে দাও আমাকে বাইরে। আমি বাইরে চলে এসেছি। বাইরের অবস্থা তো খারাপ হয়ে গেছে, বাইরে তো পুরো কালো হয়ে গেছে। আর যে পায়রাটা এসেছিল সেটা এসছে আপাতত আমি দেখতে পারছি না, দেখা যাচ্ছে না। তো এখন বর্তমানে টোটালি সবাইকে আমার বাইরে ছাড়তে হবে। চলে আসো, হায় খাওয়া দাওয়া করে আবার টান সবার ঘরের ভেতরে আসতে হবে। আমি এদের ছেড়ে রাখবো না, একদম ছেড়ে রাখবো না। ওয়েদার এমনি ভালো না বন্ধুরা। চলে আসো সবাই। হায় চালের উপরে রয়েছে আমাদের ফ্যাশা, আমাদের বিস্কুট পায়রাটা, আমাদের মোটা রয়েছে, কালিন্দি রয়েছে, এই যে আমাদের চিকু বন্ধুরা। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের বাবলি না বান্টি এটা বন্ধুরা। বাবলি উপরে গেলে তো সর্বনাশ হয়ে যেত। বাবলি কোথায়? বাবলি মনে হয় এখনো বাইরে আসেনি। ওই যে চেষ্টা করছে। ওই যে তারপর আমাদের চটিয়াল বালিটা। আয় তাড়াতাড়ি আয়, আসো বাবলি, একটু খেলা দেখাও প্লিজ, একটু খেলা দেখাও। ওই দেখো গাইস একটা খেলা দেখিয়ে দিয়েছে সুন্দরভাবে। আসো হায় করছে এটা কি? আয় এই চটিয়াল তুই একটা ওড়া দে। এই আমাদের হাউস কি সুন্দর চলে আসলো, আমাকে ভয় পেলো না। এই সাইডের তাঁবুটা আমি খুলিনি বন্ধুরা, ঠিক আছে সমস্যা নেই। এখন বর্তমানে তাঁবুটা খুলবো না, থাকুক ওরকম ভাবে। দেখো আমাদের দেশি পুরো আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। বাবলি আরেকটা খেলা দেখাও প্লিজ, আরেকটা খেলা দেখাও। ও ফ্যাশা তুমি একটা খেলা দেখাও ফ্যাশা। ওই দেখো ফ্যাশার নিচে পড়ে গেছে হাউসকে ঠোকা দিয়ে। আয় বাবলি আয়। আর আমাদের সিলেটি গাইজ ওইখানেই থাকে। সিলেটির ওইটা হচ্ছে ফেভারিট জায়গা, ওরা বাইরে বেরোনোর পরেই ওইখানে চলে যায়। আয় না আমি একটু সরে যাই, একটু সরে গেলাম। দেখে আমি সরে যাই, আমি একটু দূরে যাই। উড়বে ওর বাপ দেখে তো তাই মনে হচ্ছে। একটা খেলো এত দূর আসলো, একটাও খেলা দেখালো না। কি অবস্থা। তো বাইরে বেরিয়ে আমাদের সবকটা পায়রা ছাদের উপরে রয়েছে, চালের উপরে চলে গেছে। নতুন পায়রাটার কোনো খোঁজ খবর নেই। তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা, আসার হলেও এমনি আসবে বন্ধুরা। সকাল থেকে আমি দেখেছি ওকে অনেকবার এই গাছে গিয়ে বসতে, ওইখানে গিয়ে বসতে, ওপর দিয়ে রাউন্ড মারতে। তো দেখা যাক কি হয় বন্ধুরা। এখন বর্তমানে আমার সবাইকে খেতে দিতে হবে। আমি জাস্ট শুধুমাত্র পায়রাদের একটু বাইরে ঘোরানোর জন্য ছাড়লাম। আমি তো ভেবেছিলাম যে পায়রাদের বাইরে ছাড়বোই না। তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গাইস খাবার দিয়ে দিই। গাইস সবকটা পায়রার খাবার চলে এসছে। আসো গাইস নিচে নেমেছে। ও ওই গাছে বসেছিল বন্ধুরা। এইখানে কটা খাবার দিতে হবে। ওই কর্নারে রয়েছে বর্তমানে। দাঁড়াও ওকে ধরার চেষ্টা করি। ও আস্তে কি সুন্দর চলে আসো
পায়রাটার স্ট্যান্ডিং কিন্তু অসাম লেগেছে আমার বন্ধুরা। আসো আসো আর একটু কাছে আসো। ওই যে আমাদের কালাঙ্কা টাকাটা কি করছে ওর পেছনে, ধরে ফেলবো। কালাঙ্কা ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করলেও চালের উপরে চলে যাবে। কি করছে? আসো আসো আমার কাছে আসো। আয় 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 আয়। কালাঙ্কা কালাঙ্কা কিন্তু প্রচুর ডিস্টার্ব করছে নতুন পায়রাটাকে। আয় 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 আয়। গাইস যেভাবে হোক ধরতে হবে, তোমাদের পারফেক্ট ভাবে শক করাতে হবে। আমি পুরো সুন্দরভাবে বিউটিফুল ভাবে ধরে ফেলবো, একদম সময় নষ্ট করব না। একদম ইজি একে ধরা, এ তো উঠলোই না। বাহ, অসাধারণ অসাধারণ। পায়রাটার বডিটা হালকা হয়ে গেছে, আমার মনে হয় ওর কোনো সমস্যা আছে বন্ধুরা। এই দেখো পর দেখো, পুরো সবকটা পর রয়েছে, বিউটিফুল। আর এই সাইডেও সবকটা রয়েছে, শুধুমাত্র নতুন এই মিডিলে দুটো পর রয়েছে। আর পায়রাটার চোখের শখ করে নাও তোমরা, ঠোঁটটা একদম ছোট কিন্তু, আর চোখটা কেমন একটু রেগদার টাইপের, লাল লাল ডেঞ্জারাস কিন্তু বন্ধুরা। ঠোঁটটার সাইজটা অনেকটাই ছোট, বুঝেছো? বিউটিফুল। আর এই যে অসাধারণ। তো একে আমি রাখবো কোথায় বলো তো? একে আমি রাখবো ওই খাঁচার ভেতরে, এই পায়রাগুলোর সাথে মিলতে গুলতে দেবো না। যেহেতু বন্ধুরা এর শরীরে যদি কোনো রোগ থাকে, তার দায় কে নেবে? এর জন্য আমি একে এই ঘরের ভেতরে শিফট করবো টোটালি। আমি ওকে বড় ঘরের ভেতরে ঢোকাবো না। যদি আমাদের নর্মাদির খুব আলাদা হতো তাহলে সুন্দর হতো, ওকে সুন্দরভাবে রেখে দিতাম। তো থাকো তুমি একা ওই ঘরের ভেতরে থাকো। আমি তোমাদের বললাম না সকাল থেকে একটা পায়রা গুরু 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 করছে। তো এখন বর্তমানে সবাইকে টান টান ঘরে ঢোকাতে হবে, এদের বাইরে রাখা যাবে না। আয় 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 আয়। বাবা খেলছে কেমন! আমাদের বাবলি তো ফ্লাই করতে পারছে না, ওর খেলা এমন হয়েছে বন্ধুরা। আয় 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 সর 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 সর। পুরো পরিষ্কার জায়গা রয়েছে, আমি দিয়ে দিই সুন্দরভাবে এখানে খাবারের পাত্র আর পাড়ার দরকার নেই কোনো। আয় 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 আয়, অনেকটাই আমি খাবার দিয়ে দিয়েছি। আসো আসো, ঢোকো 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 ঢোকো। এই তো চলে এসছে সব কটা। আর কি আছে বাইরে কেউ? দেখিনি, চেক করে নি। আমাদের বুনো মেল ফিমেল দুটোই গেছে। হ্যাঁ, মনে হচ্ছে সবাই উঠে গেছে। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। ফোনটা আমি আস্তে করে খুলে ফেলেছি, চলো ভেতরে যাই। কারেন্ট আছে তো? হ্যাঁ কারেন্ট রয়েছে এখনো ঘরের ভেতরে, তাও অন্ধকার অন্ধকার। তো এখানে দেখো আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে ব্যস্ত। আর নতুন পায়রা তো আটকানো রয়েছে ওই ঘরের ভেতরে, ও কি খাওয়া দাওয়া করছে? একটু পরে যাচ্ছি আমরা ওর কাছে। আগে আমাদের পায়রাগুলো সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে সেটা আমরা দেখে নিই। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, ওই সাইডের খাবার ফিনিশ হয়ে গেছে, এখানে কিছু খাবার রয়েছে, এখানে কিছু খাবার রয়েছে, তাড়াতাড়ি খাও। আর এখন আমি অতটা পেট ভরে খাবার দিলাম না বন্ধুরা, যেহেতু একটু পরে বাড়ি এসে না আমি আবার দেবো এদের খাবার। তাড়াতাড়ি খাও, আর যদি তখন রোদ বেরিয়ে যায় তখন আমি আবার এদের বাইরে ছাড়বো। আমাদের বান্টি বাবলি না আবার মিটিং রোম্যান্স শুরু করে দিয়েছে। ওদের ডিম পাড়তে একটুও লেট হবে না বন্ধুরা, ওরা রানিং ডিম পেড়ে দেবে, তোমরা দেখো। স্পিডে খাও, এদের জন্য জলটাও এনে দিতে হবে, হালকা একটু গরম করে আনতে হবে জলটা বন্ধুরা। এখন বর্তমানে ওয়েদারটা কেমন যেন একটা ম্যাচ মেচে গরম করে বলতে ওর ভেতরে যদি কিছু মেশানো যায় তাহলে তো আরো ভালো হয়, গরমের একটা কালাপানি হয়, ওই জিনিসটাও আমার বানাতে হবে বন্ধুরা। তোমাদেরও আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই কোনো। গরমে পায়রা সুস্থ রাখার জন্য প্রচুর ঝামেলা, মানে কি বলতো, দু সিজনেই পায়রা সুস্থ রাখার জন্য প্রচুর ঝামেলা। আর দু সিজনেই পায়রার কিছু না কিছু হয় বন্ধুরা। হয় চোখে জল বেরোনো হয়, নয় নাক দিয়ে জল বেরোয়, নয় টাল হয়, নয় অন্য কোনো সমস্যা হয়, নয় মুখ খুলে নিঃশ্বাস নেয়, নয় চুপচাপ করে দাঁড়িয়ে থাকে। এক ভাই তো আমাকে বলেছে, দাদা সবুজ পটি মানে ওটার সলিউশন কি? তো তুমি ওটার জন্য টেট্রাসাইক্লিন খাওয়াতে পারো। আমাদের এই পাড়াটার সবুজ পটি ছিল, পুরো বাজে সবুজ পটি ছিল, তারপরে টেট্রাসাইক্লিন খাইয়েছি, ওর পটি একদম ক্লিয়ার হয়ে গেছে। আর কি বলো তো, ডায়রিয়া হয়ে যায়। আর ডায়রিয়ার জন্য তোমরা একটা জিনিস ব্যবহার করতে পারো, নরম্যাট্রোজেল সিরাপটাও কিন্তু খুব সুন্দর। আমি কিন্তু কোনো ডাক্তার না, আগের থেকে বলে দিচ্ছি, আমি যতটা জানি, আমি পায়রাকে যতটা মেডিসিন খাইয়েছি সেই হিসাবে আমি তোমাদের জানাই। আমি যদি না জানি আমি তোমাদের ক্লিয়ার বলে দেবো যে এই জিনিসটা আমি জানি না। তোমাদের কাছ থেকেও আমি শুনি এটা করতে হবে কীভাবে, এটা করতে হবে কীভাবে। ওই দেখো মোটা চলে গেছে কালাঙ্কার খোপে। কালাঙ্কা একটু যা, একটু ঘরের ভেতরে গিয়ে অ্যাকশন দে মোটাকে। ওই দেখ মোটা তোর ঘরের ভেতরে রয়েছে। আমাদের সিলেটি তো ডনের মতন ডাকাডাকি করছে। আমাদের সিলেটি মেল ফিমেলও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দেবে বন্ধুরা। আমাদের দেশি চলে গেছে ওর জায়গায়, আর এদিকে সুলতানের বউ চলে গেছে ওর জায়গায়। ঘরের ভেতরে দাঁড়াও না, আবার তাড়াতাড়ি ডিম বাচ্চায় ভরে যাবে। আমাদের বালার হাউস ডিম দিলে আমি একটু বেশি খুশি হতাম বন্ধুরা। তো হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের জন্য দেখে আমি জল নিয়ে আসি। দেখি সরো, আমাকে বেরোতে দাও।
আমাদের ঘুঘুর বেবি, তারপরে আমাদের কালাঙ্কার বেবিকে বাইরে আনতে হবে, মিমিকে বাইরে আনতে হবে। হালকা হালকা কেমন রোদ রোদ বেরিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এই দিকটা হালকা করে একটু ক্লিয়ার হয়েছে, আর চারিদিকে পুরো কালো 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 কালো। এই যে সূর্য মামা হালকা করে একটু বেরিয়েছে। এই যে আমাদের নতুন পায়রাটা দেখো, দেখো স্ট্যান্ডিংটা একটু দেখো। আমি বললাম না সকাল থেকে একটা পায়রা গুরু 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 করেই যাচ্ছে। এই হচ্ছে সেই ব্যক্তিটা বন্ধুরা। তো যদি কারোর পায়রা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পায়ে কোনো রিং টিং নেই, কিন্তু এটা মেল না ফিমেল হবে আমি নিজেও জানি না বন্ধুরা। এই ঘরের ভেতরে অলরেডি খাবার দেওয়া রয়েছে। আমাদের কালাঙ্কার বেবি খুঁটে খুঁটে খায় নাকি, তার জন্য খাবার দিয়ে রেখেছিলাম। ওর যদি ইচ্ছা হয় ও খেয়ে নেবে, চাপ নেই বন্ধুরা। ওই দেখো খাবারের পাত্রের উপরে দাঁড়িয়ে পড়েছে। তো এদের জন্য এখন শুধুমাত্র একটু জল এনে দিতে হবে, তারপর আমার টোটালি বেরিয়ে পড়তে হবে ভোট দেওয়ার জন্য। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।